আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ফাইনাল পরীক্ষাতে আর মাত্র কয়েকটি দিন বাকি। এই সময় প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের রিভাইজ করার সময় বেশি বেশি রিভাইজ করতে হবে। বেশি বেশি যেগুলি প্রশ্নগুলি পড়েছো সেগুলি লেখা প্র্যাকটিস করো, বেশি বেশি রিভাইজ করো। এটি তোমাদের এখন কাজ। তাহলেই অবশ্যই তোমাদের সকলের ভালো রেজাল্ট হবে। তো আজকে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে। তোমরা এটাকে মক টেস্ট হিসেবে ধরতে পারো। তো দেখো তো মক টেস্টে কত নাম্বার পেয়েছো 20-র মধ্যে তোমরা। তো দেখি, প্রথম প্রশ্নটা বলো, কৃত্রিম উপগ্রহের আড়াআড়ি পথকে কি বলা হয়? দেখো, সোয়াথ বলা হয়। এফসিসিতে গভীর অরণ্যকে কোন রং দ্বারা দেখানো হয়? গাঢ় লাল রং দ্বারা দেখানো হয়। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট। এটি সবাই পারবে। স্পট উপগ্রহ দ্বারা প্রাপ্ত চিত্রটি কেমন হয়? ত্রিমাত্রিক হয়। ভারতের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা। সতীশ ধাবন কেন্দ্র। দেখো, উপগ্রহ চিত্র গ্রহণ করা হয় কিসের সাহায্যে? ক্যামেরার সাহায্যে। উপগ্রহের ক্যামেরার সাহায্যে এটি গ্রহণ করা হয়। একটি নিষ্ক্রিয় সংবেদনের নাম লেখো। এমএসএস। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে অবস্থিত। উপগ্রহ চিত্রে তুষারাবৃত অঞ্চল কোন রং দ্বারা দেখানো হয়? সাদা রং দ্বারা দেখানো হয়। টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? স্থান বিবরণী। দেখো, 11 নম্বর প্রশ্নটি, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে কোন সংস্থা? সার্ভে অফ ইন্ডিয়া। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। এবং 12 নম্বরের প্রশ্ন যেটি আছে, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? এটি দেরাদুনে অবস্থিত। প্রায় তোমরা টেস্ট পেপারে এই প্রশ্নটি পেয়ে থাকবে এমসিকিউ প্রশ্নগুলির মধ্যে। দেখো, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় কোন রং দ্বারা? এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাদামি রং দ্বারা অঙ্কন করা হয়। দেখো, একটি বৃহৎ স্কেলের মানচিত্রের নাম কি? মৌজা মানচিত্র। এটিও দেখতে পাবে এবিটিএ টেস্ট পেপারের প্রায় প্রত্যেকটা পেপারেই, প্রায় বেশিরভাগ পেপারেই কিন্তু দেখতে পাবে। তো 15 নম্বর প্রশ্নটা দেখো, একটি মিলিয়ন সিটের মধ্যে ইঞ্চি সিট কয়টি থাকতে পারে? 16টি থাকতে পারে। সমুদ্রতলের সাপেক্ষে স্থলভাগের কোনো নির্দিষ্ট স্থানের উচ্চতাকে কি বলা হয়? বেঞ্চমার্ক বলা হয়। পিএসএলভির পুরো নাম কি? দেখো, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলস। দেখো, জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, এর পুরো নাম। এফসিসি তো সবাই জানো, ফলস কালার কম্পোজাইট। জিওস্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে কত উচ্চতায় অবস্থান করে? দেখো, জিওস্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে 36,000 কিমি দূরে অবস্থান করে। তো এই 20টি ছিল তোমাদের আজকের মক টেস্ট। তো আশা করি প্রায় তোমরা সবাই সবকটি পেরেছো। তো যাই হোক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো যেসব আমার ছাত্রছাত্রীরা, স্নেহের ছাত্রছাত্রীরা ভিডিওটি প্রথম দেখছো, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। ধন্যবাদ বন্ধুরা।